কেমন প্রেমিক তুই বন্ধুর বেড়াতে খাকা পিছু হয়। কত ভালো গানটার কথা তো আগেই বলবো, আমি নিজেই সারাক্ষণ গাই গুনগুন করে গানটা। আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে। লিচুর বাগানের মালিক হচ্ছে প্রীতম হাসান। আপনারা তো দেখতেই পেলেন যে সবাই কি সুন্দর একটা ডেবিউ হলো, যেখানে ওর আসলে অ্যাক্টিং এবং ওর সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখাবার, আমরা এমনিতে সবাই জানি ও খুব ভালো নাচে, তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায়, প্রপার একটা জায়গা পায়, প্ল্যাটফর্ম পায়, তার চেয়ে তো ভালো আর কিছু হতে পারে না। এবং ও সেটা প্রুভ করে দেখিয়ে দিয়েছে। কত ভালো গানটার কথা তো আগেই বলবো, আমি নিজেই সারাক্ষণ গাই গুনগুন করে গানটা বাজতে থাকে কথা, আমার মানে এটা লুপে আটকে গেছে আমার গানটা। তার বাইরে ওর অভিনয় দেখেছেন কত মিষ্টি করেছে, কত ভালো অভিনয়, বিলিভেবল অভিনয় করেছে। আসলে সব কিছু কম্বিনেশন লাগে, আমার মনে হয় অবশ্যই ওর কাছে সেই কম্বিনেশনের জন্য প্রপার, মানে এই চরিত্রের জন্য। লিচুর বাগানের মালিক হচ্ছে প্রীতম হাসান, যে এখন ইউএসএতে ট্যুর করছে। আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি, এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গানে, কিন্তু এই প্রথম প্রপার প্লেব্যাক করলাম, যেখানে হচ্ছে সাবিলা ওর ডেবিউ, মানে এটা খুবই একটা স্পেশাল একটা বলবো যে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউ হলো এত বড় আকারে, এত বড় টিমের সাথে, এত বড় আকারের। মেগাস্টার শাকিব খান যেখানে, রায়হান রাফির ফিল্ম, এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে, আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে। খালি গান না, পুরো ফিল্মটা দেখতে হবে, প্রত্যেকটা অংশই সেই খুবই ভালো হয়েছে। কি ভিউজ হয়েছে এবং এটার কি সারা পেয়েছে পুরো গানটার। সো আমার কাছে মনে হয় আসলে এই ফিল্মে কিছু বলা নেই। কেমন প্রেমিক তুই বন্ধুর বেড়াতে খাকা পিছু হয়, পারলে বেড়াতে গায়ে আসো।